বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ রামনবমী। কালকে ছোট ছোট শর্টস দিয়েছি, অনেকে দেখেছো, অনেকে বা দেখোনি, আর অনেকে তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে সকাল থেকে একদম মারাত্মক ব্যস্ততা, তোমরা বুঝতেই পারছো। রামনবমী বলে কথা, তো পুরো রান্নাঘর পরিষ্কার হওয়া দরকার। আমিষ যেহেতু প্রচুর হয়, তো নিরামিষি রান্না মানেই ছোঁয়াছুঁই লেগে যাবে, তার একটা ভয় থাকে। তো এই জন্য আমি সব ধোয়া মোছা করে নিচ্ছিলাম। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ডও পুরো ঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আর আজকে প্রচুর লেট হয়ে গেছি, জলদি জলদি করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। করব একটু উপমা, তো ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু অন্য কিছু নিরামিষই ভালো লাগবে না ভেবে তো উপমাটা বসিয়ে দিলাম। উপমাটা তাও খাওয়া যায়, নিরামিষই চলে আর কি। তো এটা আমি বানিয়ে নিচ্ছি। তো ছেলের জন্য আলাদাভাবে বানিয়েছিলাম আর আমাদের জন্য, কারণ হচ্ছে ও একটু ঝাল খেতে পারছে না, ওর একটু প্রবলেম হচ্ছে। ও এমনিতে খায় কিন্তু আজকেই পাচ্ছিল না, তাই ওর জন্য একটু আলাদাভাবে বানালাম আর কি। অনেকেই বলছে, আমার চারধারে যারা আমার ভিডিও দেখে বলছে যে কি সুন্দর তোমার জীবন। হ্যাঁ রে, কি সুন্দর তো তোর জীবন, কত ইজি, সব কিছু হেল্প হয়ে যাচ্ছে, সব কাজের লোকে করে দিচ্ছে, তুই রান্না করছিস, বসে আছিস। কিন্তু তারা জানে না আমি কতটা প্রেসারে থাকি। এডিটিং করে ভিডিও ছাড়ার সময়টুকু পর্যন্ত পাই না, এত কাজের কখনো কখনো প্রেসার থাকে। তোমাদেরকে কি আর বোঝাবো। যাই হোক, যারা বুঝার তারা তো অবশ্যই বুঝবে, যারা আমার অরিজিনালি কাছের মানুষ। কিন্তু যারা বোঝার নয়, তাদেরকে বুঝালেও বুঝবে না, তো তাই জন্য আমি তাদেরকে বোঝাতে চাচ্ছি না। তো এদিকে আমি হচ্ছে চা খেয়ে নিচ্ছি, আর উপমা খাবো না, কারণ পুজো দিতে যাব। আমি খুব এক্সাইটেড, তার কারণ হচ্ছে আমি কখনোই হচ্ছে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিতে যাইনি, সববারে মানুষ গিয়ে দিয়ে আসে। আমি এই নতুন মন্দিরটা হওয়ার পর আমি যাব, তাই আমি খুব খুশি। এদিকে আমি রেডি সেডি হয়ে গেছি, আর আমি এই জামাটা পরেছি। এই জামাটা পরলে মানুষ বলে আমাকে খুব সুন্দর লাগে। তোমরা বলো তো আমাকে কেমন লাগছে? আর এদিকে ছেলে হচ্ছে মিষ্টান্ন নিয়ে চলে এসেছে, তার সাথে পতাকাও নিয়ে চলে এসেছে। চলো বেড়ানো যাক। আমি ব্যাগটা নিলাম না, বললো এইটুকু সামনে যাবে, আবার ব্যাগ নিয়ে কি করবে, তাই আমি ব্যাগটা ছেড়ে দিলাম। এদিকে আমি স্নান টান করেছি, চুলটাও পুরো একদম শুকনো হয়নি জানো তো। এই যে বেরিয়ে যাচ্ছি, ছেলে আমার ক্যামেরা করছে, তো আমি খুব ভালো ফিল করছিলাম, কারণ ছেলে সাধারণত ক্যামেরা করতে চায় না। এখানে আসার পর আমি কয়েকটা ছোট ছোট ক্লিক নিচ্ছি, পিছন করে দেখি ছেলে নেই। আমি এই বাবা কই গেল? তো সবাই আমাকে বললো ওই যে ওইদিকে গেছে, তুমি চিন্তা করো না, ওই ভেতরে রয়েছে। আমি দেখে অবাক, ওকে আমি ডাকছি, এই হয়ে গেছে পুজো, বেরিয়ে এসো। ও হচ্ছে এই ডাক্তারবাবুর এখানে ঢুকে গিয়েছিল। দেখো অবস্থা, ওর গরম লাগছে তাই ও ওখানে দাঁড়াতে পারলো না। এদিকে ছেলে বললো দাও আমি তোমার কয়েকটা ক্লিক নিচ্ছি। আমি বললাম আর নিতে হবে না, চলো বাড়ি। বাড়িতে আসার পরেই ছেলেকে প্রথমেই লাড্ডু দিলাম, আর এরপর মানুষের জন্য নিয়ে গেলাম। আর মানুষ খাওয়ার পর ছেলে আবার বললো যে মাম্মাম লাড্ডুটা খুব সুন্দর, আরও একটা দাও। তো ওকে দুটো লাড্ডু দিলাম। এই যে মানুষকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ ও দোকানে রয়েছে, তো তাই জন্য। আচ্ছা, যাদের আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা করে দাও। অবশ্যই নেক্সট ভিডিও আরও ভালো দেবো।